বাজেট ঘোষণার আগে দেশের ব্যাংক খাতে অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গেল ৩ মাসে দেশের ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টিতেই খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ প্রায় ৩১,৪৮৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে এত সংখ্যক ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধি আগে কখনোই দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৫,৮৮,৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২.২৬%। যদিও ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৫,৫৭,২৭১ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০%। সরকারি ৬টি ব্যাংকের ৪টিতে খেলাপি বেড়েছে। গত মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ১,৪৯,৭৮৫ কোটি টাকা বা ৪৫.৮৫%। ডিসেম্বর শেষে যা ছিল ১,৪৬,১০৮ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৩,৬৭৭ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি ৪৩টি ব্যাংকে চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪,১৬,৪৮২ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.১১%। ডিসেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩,৮৯,৫৭৯ কোটি টাকা বা ২৮.২৫%। অর্থাৎ ৩ মাসে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২৬,৯০৩ কোটি টাকা। ব্যাংকিং খাতে অস্বাভাবিক খেলাপি ঋণ ও তারল্য সংকটে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে আসছে বাজেটে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের উপর। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।